উত্তম তার মাতৃদেবীর মৃত্যু দিবস উপলক্ষে সান্ধ্যকালীন সৎসঙ্গের আয়োজন করেছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এই তার যে সেই প্রাণ, তার যে সেই পরমাত্মা নিশ্চয়ই ঠাকুরের করে রয়েছে, এবং যদি না থাকে তাহলে তার মৃত্যু দিবস উপলক্ষে পরম করুণাময়কে কেন্দ্র করে এত মানুষের সমাগম এখানে হতো না। তাই আমরা দেখেছিলাম ভগীরথ গঙ্গা এনেছিল তার 60,000 বংশধরকে উদ্ধার করার জন্য। ঠাকুর বললেন কোটি কোটি বংশধরকে উদ্ধার করা যায়, সে গঙ্গা কেন আইন করবে? সে গঙ্গা তোর ভগীরথ একা এনেছিল, এখন কি করে আনা যাবে? তাই ঠাকুর বললেন পরম করুণাময় শ্রী ঠাকুরকে নিয়ে এলে তার থেকেই সমস্ত গঙ্গা শুধু নয়, যত দেবদেবতা আছে, যত দেবী আছে, সব প্রবাহিত হয়। তাই গঙ্গা অর্থাৎ গমন করা, তার কাছে গিয়ে উপস্থিত হওয়া, তাকে নিয়ে আসা। তাই পরম করুণাময় উপস্থিত আছেন সেই প্রবাহে। শুধু তার মাতৃদেবী নয়, তাদের যত যত বংশ ধরে যারা আছে সবাই উদ্ধার হয়ে যাবে। তাই শ্রী বর্দা বলেছিলেন মৃত্যু দিবসে সৎসঙ্গ করলে বা কারো মৃত্যু দিবস উপলক্ষে সৎসঙ্গ করলে গয়ায় বৃদ্ধগারে যা ফল হয় তার সমফল প্রাপ্ত হয়। তাই আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি তার বিধি আত্মা যেখানে আছে এই সৎসঙ্গের ফল তিনি প্রাপ্ত হচ্ছেন, যতদিন করবে এবং এই পরিবার যতদিন সৎসঙ্গ করবে সেই সৎসঙ্গের ফল তারা প্রাপ্ত হবে। আর আজকে এই উপস্থিত পরম ব্রহ্মবাসী ঠাকুরের সভাপতি দেবতাবৃন্দ, ঠাকুরের কর্মীবৃন্দ, আমার করুণাময় মায়েরা, স্টোভন দাদা, ছোট ছোট এবং মাইকেরাও যারা শুনছেন, সবার প্রতি জানতে জয় বলে শ্রদ্ধা ভক্তি প্রণাম। কথা তো হয়েছে, আমি আর কি বলবো, যাই হোক একটা কথা বলি। আমার একটা খারাপ লোক আমি, তাই ঠাকুর আমাকে সেইখান থেকে এই এত ভক্তর সুযোগ দিয়েছেন তাদের সঙ্গ করার। কারণ তিনি নারায়ণ বলেছিলেন যে নাম তিষ্ঠামে বৈকুণ্ঠে যোগিনা গিরিধর নাচ মহভক্ত যত্র কান্তি তত্ত্ব তিষ্ঠামী নাম, যেখানে তার ভক্তদের নাম গুণগান হয় ঈশ্বরের, সেখানে তিনি উপস্থিত থাকেন। তাই এখানে তিনি উপস্থিত হয়, সেখানে উপস্থিত হওয়ার সুযোগ তিনি করে দিয়েছেন যেখানে আমার হওয়ার কথা ছিল না। এমন একদিন ছিল যেদিন আমি ভগবানের বিরুদ্ধে হাজার হাজার লোকের মধ্যে ঠাকুরের বিরুদ্ধে কথা বলেছি, ভগবানের বিরুদ্ধে কথা বলেছি, যত দেবদেবীর বিরুদ্ধে কথা বলেছি। তাই ঠাকুর দেখালেন আমি কে, তুই দেখ। তাই এক সময় আমার প্রচন্ড রাগ ছিল, খুব দুঃখ ছিল, গরিব ছিলাম তো। তাই ভাবতাম ওই বড় লোকের বাড়িতে ভগবান থেকে রসগোল্লা খায়, মিষ্টি মিষ্টি খায়, কত সুন্দর মানে সিংহাসন থাকে, সেখানে বসে গরিবের বাড়িতে যায়। তারপর চেষ্টা করলাম পূজা করলে নাকি হয়, অনেক পূজা করলাম, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কোনো পূজা বাদ দেয়নি, উন্নতি এক জীবনে হয়নি। তাই ঠাকুর দেখালেন দেখ কাকে বলতাম। তাই ঠাকুর আমাকে জোর করে ধরলেন। জোর করে ধরার পরে এমন একটা বিষয় হলো যে তখন আমি এটা এমন কাজে যুক্ত ছিলাম যে সেই কাজ থেকে মানে যত মানুষের বিরুদ্ধে অর্থাৎ যত দোষ, সেই দোষগুলো দেখতাম। আর ঠাকুর কি বললেন যে মৌমাছি ওই কুয়ের মধ্যে থেকেও মধু এনে জীবন রক্ষা করে, আর মাছিগুলো ওই ভালো জিনিসের পরে খাবারটাকে নষ্ট করে দেয়। তাই আমাদের সেই মৌমাছি হতে হবে। আর সেটা কি করে হওয়া যায়? ঠাকুর বললেন যজনতা নিষ্ঠবৃত্তি সস্তানি সদাচার, এটা যদি পালন করে একটা মানুষ দেবতায় পরিণত হয়। তাই তিনি এসেছেন এবার এই পৃথিবীর প্রত্যেকটা পরিবারকে স্বর্গ বানাতে, সবাইকে দেবদেবী বানাতে, এবং পৃথিবীটাকে স্বর্গ বানিয়ে সবাইকে দেবদেবী বানিয়ে পৃথিবীটাকে বিনা প্রশাসনে চালাতে চাইছেন, যেখানে যে প্রশাসন দিয়ে একটা জেলাকে রক্ষা করা যায় না। কেমন করে হয় ঠাকুর তাই দেখাবেন। ওই দেখেন রামচন্দ্রের ছেলেদের পূজা হয় না, শ্রীকৃষ্ণের ছেলেদের পূজা হয় না। ওই আমরা দেখেছি মহাপ্রভু বাড়ি থেকে চলে গেলেন, ওই রামকৃষ্ণদেব তার সন্তান আনেননি, আর ঠাকুরের সব সন্তানের পুরো হয়, এবং তার পুজো নয় শুধু, মানে 10,000 বছর পর্যন্ত তাদের পুজো হবে, এবং তারা পুজো নয় শুধু, তারা দেবতা সৃষ্টি করবে। তারা দেবতা নয়, দেবতা সৃষ্টি করবেন। এই বর্তমান আচার্যদের কথাটা বলে শেষ করি। আমি যখন প্রথম দেবঘরে যাই, যেতাম না 1989 সালে, তখন প্রথম দেবঘরে যাই, দেখেন উনি আমার মতো ধুতি পরেন, আমিও ধুতি করি, আমি ছোটবেলা থেকে ধুতি করি। তো দেখ আমার মতো লোক সবাই থেকে টাকা দেয়, ওদেরকে প্রণাম করে এত টাকা দেয়, আমি এত টাকা দেয় কেন? ঠিক আছে। তারপরে ভাবলাম ও বসে বসে এত ভালো ভালো জিনিস, এত সুন্দর সুন্দর খাদ্য, এত সুন্দর চেহারা, তাই না, মানুষ কত সুন্দর টাকা দেয়, ঠিক আছে। একদিন রাত 12টা 1টা বাজে, তখন আমি ছুঁয়ে আসি দেবঘরে একটা জায়গায়, একটা বাড়িতে। তো উঠলাম, উঠে দেখি কি দুজন লোক চলে আসে। তখন
নামতে বাবা ছিলেন এবং সিপাহীরা ছিলেন, তারা যাচ্ছেন ঘুরছেন, ঘুরছেন। তারপর যে সকালবেলা বলবেন কারা কি জন্য, বলছে ওনারা হচ্ছেন এই যে আচার্যদেবের সন্তান। তখন তিনি মনে আছে তখন শ্রী বরদাস ছিলেন সেই সময়, না ছিলেন না, তিনি চলে গেছেন তারপরে। তো তারপরে তো কি করেন ওনারা, বলছে ওনারা করেন এই যে মানুষ এসছে না, তো এইখানে ঠাকুর সবাইকে সেবা দিতেন। তিনি বলতেন নিষ্ঠিত চেতন ব্যক্তিত্ব মন্ত্র চেতন ইষ্টবিদ্যুৎ দীক্ষা স্থান সেবা স্থান ধন, সেবা দিয়ে পরম ধন পাওয়া যায়, সে পরম ঈশ্বরকে পাওয়া যায়, তাই না? শ্রী ঠাকুর করতেন, তাই সেই কাজটা ওনারা করছেন। তবে এত লোক তো আছে দেখাশোনা করার আছে, কিন্তু তবুও তারা আবার তার উপরে দেখেন যে তারা ঠিক মতো করছেন কিনা। তারা শুধু বসে থাকে না, রাতে ঘুমান না, আমি অবাক হয়ে গেলাম, তাই না? তারপরে দেখছি মন্দির এক জায়গায় এক সময় ভূত নেই, ওইখানে আমাকে নিয়ে যায়, আমি জানি না, আমাকে জোর করে নিয়ে গেছে। এত আদর করছে, ভগবানের কি আদর, হাসপাতাল ঠাকুর দুটার কথা বলতে জানি না, দুটো কথা বলছি, হাসপাতাল খাওয়া দাওয়া থেকে শুরু করে সে টাকা পয়সা দিচ্ছে। তারপরে দেখুন তার উৎসব করা লাগে, তো উৎসব করা হলো, উৎসব করতে যাই আশীর্বাদ দিতে গেলাম, আশীর্বাদ নেওয়া হলো, সে উৎসব হলো। এমন উৎসব হলো না, কি বলবো, প্রথম কেউ আসে না, শেষ পর্যন্ত 7 দিনের মধ্যে উৎসব এমন হয়ে গেল যে সে আমাদের কলেজের ওখানে মানে সে ভাবা যায় না, উদ্বৃত্ত হয়ে গেল উৎসব গেল। তারপরে ভাবলাম মন্দির হয়, মন্দিরে করা লাগে। তারপর কি করলাম, সবাইকে বললাম কেউ আগে যায় না, ভাবো মন্দিরে টাকা দিতে হবে, সাংঘাতিক দিন ভগবানকে টাকা দিতে ফেরত পাওয়া যায় না। আর কাউকে সুদে দিলে, জমি কিনলে, ব্যবসা করলে সুদে লাগালে টাকা অনেক বেড়ে যায়। তো এটা তো অনেক আমি ভাবি আর কি, আপনারা ভাবেন না, আপনারা না ভাবেন তো অনেকে ভাবেন, তাই না? কেউ আগায় না মন্দির করতে। তাই যাই হোক আমি রাগ করলাম, ঠিক আছে। তখন আমি একটা জায়গায় ছিলাম, তো ভিডিও আমার পক্ষে আছে, ডিও আমার পক্ষে আছে, আর অনেক লোক আছে। তারা বললো কি আসেন একটা মন্দির এখানে পাকা হোক না, আমরা তাহলে এই ইট কাঠ দিয়ে আর জায়গাটাকে কিনে নিয়ে তো মন্দির করা যাবে। আমাদের গুরু ভাই ছিলেন, তারা ঠাকুর দীক্ষা নিয়েছিলেন, ঠিক আছে। তখন আমরা একটা দলে নিয়ে চলে গেলাম বর্তমান আচার্য, তখন আচার্য ভান নেই। তাই বললাম আমার দিকে তাকালেন, কেন আসছেন? আমার হচ্ছে যে বাপুয়াকে একটা মন্দির করার জন্য কাগজ নিয়ে এসেছি। আমার দিকে তাকালেন, বলে শুনুন এখন না আপনার আশীর্বাদ বাড়ি বাড়ি সবসময় করবে, যদি মন্দির করতে হবে সেদিন আপনাকে আমি বলবো কি করবে। তাই আজকে এই কথাটা বলছি এই জন্য, তিনি একটা আশীর্বাদ করেছেন আমার, কি জানেন? তিনি বলে সবার কাছে যাবে, সবার কাছে যাবেন, সেই এতদিন পরে সবার কাছে যাবেন। আমাদের এখানে পাঠিয়েছিলেন একটা দল, শাসকটা কেন্দ্র মন্দির পরিদর্শন করে আমাদের এখানে এসেছিলেন, তার সে টিম, তারা এসে দেখে বলে আপনাদের না যখন পরিস্থিতি কাগজপত্র দেখে সব দেখতে বলে আপনারা না আচার্যদের কাছে গেলে না আমরা সহায়তা করবো, আপনাদের এখানে মন্দির হবে। বলছি বাবা আমাদের সম্ভব কি, আমাদের তো আমার দুয়ার ভালো হয় কেমন করে বলা যাবে। তো বলছে আসেন আপনারা। তো যাক প্রায় 70, 72, 73 জন লোক যাওয়া গেল, সবাই হয়ে গেল। সে যাওয়াতে তিনি দেখাবেন, তিনি বলে শোনেন সবার কাছে যাবেন, সবাইকে বলবেন, তারা এসে দেখুক এটা করার দরকার কিনা, যদি দরকার হয় তাহলে বলবেন কিভাবে করা যায়, কিন্তু প্রয়োজন কথাটা বললেন এখন এদের না লাগিয়ে দেন, পানিশমেন্ট করতে বলে দেন, মানে মাস্টার প্ল্যান তৈরি করেন, আর এটা কাজ করে ধীরে ধীরে কাজটা হয়ে যায়, তাই না? আপনারা সবাই এখানে আছেন, সবাইকে অনুরোধ একটু পদধূলি দেবেন। পদধূলি মানে সেখানে যাবেন, বিঙ্কিরা এসেছিলেন বলে জায়গা খুব ভালো লেগেছে, আপনারা গিয়ে যদি প্রয়োজন হয় আপনারা আমাদেরকে বলবেন, সহযোগিতা করবেন। তিনি আশীর্বাদ করেছেন শ্রী মন্দিরের জন্য, এবং সেখানে সেই কথাটা মনে করে এত ভালো লাগলো। তিনি নিজে বলেছিলেন একদিন আমি বলবো, তাই এত বছর পরে তিনি সেই কথাটা বলেছেন। আমার তো কিছু বলার নেই, তার কাজ তিনি করেন, তার মন্দির তিনি করেন। আমি দেখলাম আমি প্রাচীর করতে গিয়ে আমি বিছানায় পরিশ্রম পা এখন বসতে পারি না, তার মধ্যে থেকে তিনি প্রাচীর করলেন। তারপর তিনি ভাবলেন গেট হবে না, গেট হয়ে গেল। এই উত্তমকে একদিন বললাম ভাই তুমি একটু যদি প্রাচীর তো গেট হয় না, বলে ঠিক আছে পারেন, যত টাকা লাগে। আমি ভাবতেই পারিনি এইভাবে 4টা গেটও হয়ে গেল, রং হয়ে গেল। এখন তিনি আশীর্বাদ করলেন, আপনাদের সবার কাছে প্রার্থনা আপনি একটু যাবেন সেখানে গিয়ে, যদি প্রয়োজন হয় আপনি আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেবেন। এই নিমন্ত্রণটা করতে বলেছেন, সেই নিমন্ত্রণ করার জন্য আমি বললাম কিছু করবো না। আপনার সবচেয়ে বড় জিনিস রবীন্দ্রনাথ বলেছিলেন মুক্তি হলে মুক্তি কোথায় পাবি, বইলে তো সাধনের মুক্তি শ্যামা নয়। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠাকুর বলেন সস্তানি মুক্তি আমি রাষ্ট্র প্রতিজনে আমি বিশ্বাস করি, কারণ এই সস্তানি পালন করার পরে আজকে না আমি এত খুশি করলাম, আমার কিছুই ছিল না, এত সুন্দর প্রতি এত জামা মানুষ দিয়েছে। তাই তার কাজ করলে তিনি যে সব দেন, আমার বাড়ি ছিল না, ঘর ছিল না, বিয়ে করতে গেছিলাম ছেলে জামা করে, আজকে এত সুন্দর জিনিস ঠাকুর কত কিছু দিচ্ছে। আজ সে বাড়ি ঘর থেকে তাকে বললেন ঠাকুর তো কষ্ট হচ্ছে, তিনি ঘর ঢাকায়, সে কষ্ট তো অনুভব করতে হয়, তাই একটা মন্দির করা দরকার। তাই তিনি যে কষ্টে আছেন সে অনুভব করছে, কিন্তু আপনারা সবাই যদি অনুভব করে সহযোগিতা করেন নিশ্চয়ই তিনি সুন্দরভাবে বলবেন। ওইখান থেকে দেখেছিলেন জানলা নেই, বলে দুটো জানলা করেন, উনি আসেননি, কি দূরদর্শী তিনি করে আসেননি, সেখানে জানলা করলে হলো। আসুন সবাইকে আমি আমার প্রার্থনা জানিয়ে আজকে রাখি। জয় গুরু, জয় বাবা, বন্দে।